नमस्कार सकलके आमी अर्पिता आमार एक नतून भिडियोए आपनादेर सकलके स्वागत जानाई। आज के बृहस्पतिवार, आज के भाईफोटा। आमी सकाल सकाल रेडी हो गेছি भाईफोटार जन्य शाड़ी टाड़ी परे एकदम। सबथेके बड़ ব্যাপার হচ্ছে আজকে আমার চার ভাই অ্যাভেলেবল রয়েছে, ওরা সবাই এখানে আছে, এসছে। তো খুব মজা হতে চলেছে আজকে পুরো দিনটায়। আমাদের প্রচুর প্ল্যান আছে, তো সেই সমস্ত প্ল্যানগুলো এক্সিকিউট করি। অলরেডি আমরা লেট হয়ে গেছি, কালকে রাত্রিরে 2:30 অবধি গল্প করেছি আর ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। তো আমরা খুব লেট এই মুহূর্তে। আমাদের একটাই খেতে যাওয়ার স্লটও বুক করা আছে, তার মধ্যে আমাদেরকে সমস্তটা করতে হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি কি হচ্ছে। আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তো তোমরা থাকো, পুরোটা দেখো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে আমাদের খাবার থালি রেডি হয়ে গেছে, এবার ভাইফোঁটা স্টার্ট হবে। এই একটু বস, ভালো করে এদিকে তাকা। হ্যাঁ একটু সরে আসো। কারো কাছে নেশা আছে? ইয়েস, আমাকেও কেউ নিস, যাই হোক একটু আমাকেও নিয়ে দেখিয়ে দে। এই যে আমি এখন যাকে ভাইফোঁটা দিচ্ছি সেটা হচ্ছে প্রিন্স, আমার মেজো পিসির ছেলে। ও ব্যাঙ্গালোরে থাকে, ও এসছে দুর্গাপুজোয়, ভাইফোঁটা কাটিয়ে যাবে। তো 2 বছর বাদে ওকে দিতে পারছি, খুব ভালো লাগছে। ও আর আমি 8 মাসের ছোট বড় মাত্র, আর আমাদের নিজেদের কেউই নেই, আমরা সবাই সিঙ্গেল বেবি। তো আমাদের সমস্ত ভাই বোন বলতে কাজিন ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরাই। আর এখন যাকে দিচ্ছি লাল পাঞ্জাবি, এটা হচ্ছে আমার মেজো কাকার ছেলে, ওর নাম আবির। ও এখানে থাকে না, ওদের বাড়িও মানে ও নদিয়াতে থাকে। নদিয়া থেকে ও এখানে এসেছে ভাইফোঁটা নিতে আমাদের সকলের থেকে। ভাইফোঁটা হচ্ছে একটা এমন দিন, সারা বছর যাদের সাথে ঝগড়া ঝামেলা মারপিট করে বেড়ানো হয় তাদেরকে একটা দিন একদম স্পেশাল ফিল করানো হয়, কি আমরা ফিল করি আর কি ভাইদেরকে করানো হয়। এই যে আমাকে নমস্কার করছে না, আমি ওকে নমস্কার করতে বলছি। এই যে এটা হচ্ছে রিজু। রিজু হচ্ছে আমার একটা কাকার ছেলে, ও খুব ভালো। ওকে আমি প্রত্যেক বছরই ভাইফোঁটা রাখিটা করতে পারি, কারণ ও এখানেই থাকে আর ও অলওয়েজ আসে। আর ও খুব ভালো ছেলে, সব থেকে বড় কথা খুব ভালো মানুষ। আর এটা হচ্ছে সঞ্জু। সঞ্জু আমাদের বাড়ির পাশে একদম লাগোয়া বাড়িতে থাকে। ও ছোট থেকেই আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ওদের, আর সেই জন্য ওর নিজের কোনো বোন নেই, তো আমরা 4 বোনই ওকে ফোঁটা দিই, আমরাই ওর নিজের বোনের মতো। তো সঞ্জু আসে প্রত্যেকবার ভাইফোঁটা রাখিতে। আমার এই 4টেই ভাই, আর এবারে 4টে ভাই ভালোভাবে এখানে অ্যাভেলেবেল রয়েছে বলে দিতে পারছি, যেটা খুব ভালো লাগলো। খালি দাদাভাই এখানে নেই, দাদাভাই থাকে পুনেতে, তাই দাদাভাইকে দেওয়া হলো। এই যে আমাদের ভাইফোঁটার পর্ব মিটেছে, এবার এখন আমরা খেতে যাব। সবাই রেডি, এরা অলরেডি এখন ব্রেকফাস্ট করছে এত দেরিতে। চলো খেতে যাবো যেখানে, সেখানে ভিডিও করবো। এবার আমরা বেরালাম, আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আমরা পৌঁছে গেছি, এবার আমরা উপরের দিকে উঠছি। এটা 6 ফ্লোর, তাই তো?
আমরা এসেছি তপসিয়া দেশি লেনে, তো ওখানেই আজকে খাওয়া দাওয়া করবো, ওখানেই আজকে ভাইফোঁটা সেলিব্রেট হবে। আমরা কেউ রান্না করতে পারি না, তো সেই জন্য ভাইদেরকে রান্না করে খাওয়ানোর ক্ষমতা এখনো হয়নি। আমরা হোটেলেই আজকে ওই জন্য সেলিব্রেট করবো ভেবেছি। একদম একদম একদম। চলো তোমাদেরকেও দেখাই। বছরে যেই একটা দিন ভাই বোনদের সাথে কাটানো, এটা কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স। বন্ধু বান্ধবদের সাথে আলাদা ফিলিং লাগে, হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আলাদা হয়, কিন্তু ভাই বোনদের সাথে যে বন্ডিংটা হয়, এটা ইন অ্যান্ড আউট তোমাকে পুরোটা চেনে। ছোট থেকে তোমরা একসাথে, মানে ভাই বোনেরা একসাথে বেড়ে ওঠে। সব থেকে বড় কথা, মানে এদেরকে কিছু বলতে লাগে না, এরা সবটা বুঝে যায়। তো খুবই ভালো লাগার আজকের দিনটায়, বা এই যে আজকে সেলিব্রেশনটা আমরা করছি, এটার জন্য আমরা কবে থেকে গ্রুপে প্ল্যানিং করেছি, কোথায় যাবো, কি করবো, কখন বেরোবো, অনেক প্ল্যানিং হওয়ার পরে যাক আজকে ফাইনালি এটা এক্সিকিউট হচ্ছে। এটা ভেবে খুব ভালো লাগছে। আমরা এখন এসেছি তপসিয়া দেশিলেনের বাফেট খেতে, এখানে আমরা খাবো। আজকে দুপুরটা এখানেই সেলিব্রেট করবো সবাই মিলে একসাথে। তো চলো তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা এসে গেছি, এখানে বসে আছি এখন আমরা সবাই। খাবার আসুক, খাবার এখনো আসেনি, তো তারপরে দেখাচ্ছি। এখানে অনেক রকমের পদ আছে। ফার্স্টে আমাদের স্টার্টার সার্ভ করা হচ্ছে। এখানে রয়েছে একটা, এটা ভেজিটেবল চপ টাইপের, আর আছে পিৎজা, তার সাথে দিয়ে গেল হচ্ছে ফিশ ফ্রাই উইথ মেয়োনিজ। নেক্সট আমাদের এসছে মোমো, চিকেন মোমো। এটা দাদাভাই বললো ঠিক আছে খাওয়া নামে, দাদাভাই বললো মানে আমি দাদা বললো ঠিক আছে আমি ফিশ ফ্রাইটা ভালো খেতে। এখনো অব্দি যতগুলো খেয়েছি, চিজ বলটা খালি ভালো লাগেনি, চিজ বল বাদ দিয়ে বাকিগুলো ভালো। আমাদের এখানে নেক্সট স্টার্টারে এসেছে ড্রাই চিলি চিকেন। এই বিল্ডিংটার ভিউ হচ্ছে এটা। এই যে টপ ফ্লোরে রয়েছে, মানে 6 ফ্লোর আর 7 ফ্লোরটা রয়েছে দেশি লেনের, তো অনেকটা উঁচুই বিল্ডিংটা। আশপাশটা এভাবে ঠিক এইরকম দেখাচ্ছে। এখানে টপ ফ্লোরেও রেস্টুরেন্ট অ্যাভেলেবেল রয়েছে। রাত্রিবেলা এখানে সবাই আসে এবং বসে একটা খুব মনোরম ডিনার এনজয় করতে পারে। ইন ফিউচার যদি কখনো আসি রাত্রে, আমরাও এখানে এসে ডিনার করার চেষ্টা করব। এখানে প্রত্যেকদিন রাত্রির সন্ধে, এখানে প্রত্যেকদিন প্রায় সন্ধে 7টা থেকে রাত্রি 10টা অবধি ডিনার বাফেট চলে। আর এই হচ্ছে জায়গাটা, খুবই সুন্দর। আমরা ছিলাম এখন রুফটপটায়। এখানে এখন নিচে সিঁড়ি দিয়ে গেলে মেন রেস্টুরেন্টটা পড়ে। আমরা স্টার্টার খেয়ে ওপরে ঘুরতে গিয়েছিলাম, এবার আসছি, এবার মেন কোর্স করব। তো তোমাদেরকেও দেখাবো মেন কোর্সে কি কি আছে। চলো, এগুলো সব স্টার্টারের আইটেম ছিল। স্যুপ আমরা কেউই খাইনি, এখানে কর্ন স্যুপ রয়েছে। এই যে এগুলো সবই স্টার্টারে আমরা খেয়ে নিয়েছি, তাই আলাদা করে আর কিছু বলছি না। এখান থেকে মেন কোর্স স্টার্ট হয়েছে। চাউমিন আছে, ভেজ চাউমিন, রাইস আছে, এটা চিলি ফিশ টাইপের রয়েছে, এটা একটা ফিশের আইটেম। এখানে আছে নান, ছোট ছোট করে কাটা, আলু দো পেঁয়াজা, এটা আচ্ছা ডাল, আলু দো পেঁয়াজা, এটা ডাল, ব্রেড আছে, রুটি।
আর এই যে এটা হচ্ছে চিকেন, মেন যে চিকেনের ডিশ ওটাই। চিকেনের কোয়ালিটি এবং সাইজ খুবই ভালো আর টেস্টও খুব ভালো ছিল। আর হচ্ছে ফাইনালি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে বিরিয়ানি থেকে। মেন কোর্স স্টার্ট করা যাক। মেন কোর্স কিরকম হচ্ছে আমি জানাবো। মোটামুটি মোটামুটি চাউমিনটা মোটামুটি। আমি চাউমিন খাইনি, খাইসনি? মোটামুটি। বিরিয়ানিটা একটু খেয়ে দেখি, দাঁড়া আগে একটু রাইস খাই, নাহলে না বিরিয়ানিটার গালে ভাল লাগবে না। বের হওয়ার পর সাকসেস হওয়ার পর আমার একদম প্রেম বাবাটা কষ্ট, বাকিটা এমনি বললে আমার ভাইকে সাবস্ক্রাইব কর, সব ঠান্ডা করে দাও। এই চিকেনটা ভালো। চিকেন না, এটা ফিশ। এটা ফিশ ভালো, কি হয়েছে? ভালো হতো। নাও বিরিয়ানি, টাইম টু বিরিয়ানি। দিয়েছে ভালো খেয়েছে বিরিয়ানিটা, খেয়ে দেখছি। ভালো এখনো বিরিয়ানিটা খাইনি। আমার বিরিয়ানির বলতো গন্ধটাই মেন, গন্ধটা পেয়ে গেছি মানে বিরিয়ানি ভালো। আমাদের ডেজার্ট দিয়ে গেছে, আইসক্রিম আছে, আর এই যে আছে পেস্ট্রি, ক্যারামেল কাস্টার্ড, আর আছে হচ্ছে চকলেট মুজ। আইসক্রিমটা মোটামুটি খেতে খুব মিষ্টি হয়ে গেল। এখন প্রায় 4:45 বাজে। আমরা প্রায় পুরো লাঞ্চ টাইমেই এখানে ছিলাম, ছবি তুলেছি প্রচুর, খেয়েছি খুব ভালো। এখানের খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর কিছু কিছু আমার ভালো লেগেছে, কিছু কিছু আমার খারাপ লেগেছে, কিন্তু ওভারঅল যদি রিভিউ বলতে হয় ভালো। স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো, আর জায়গাটা খুব ভালো। এখানে খুব ভালো ভালো ছবি উঠবে। রাত্রির বেলা এলে বা বিকালের দিকে এলে আরও ভালো হতো, কারণ এখানে ডিস্কো লাইটস আছে, ডিজে আছে, তো ভালো ভালো মিউজিক প্লে হতো। কিন্তু আমরা এখন এসেছি লাঞ্চ টাইমে, অফকোর্স আজকে ভাইফোঁটা, সেই জন্য লাঞ্চে এসেছি। আমরা অন্য যদি কোনোদিনও আসি অবশ্যই নাইট টাইমে আসবো একবার, রাতেরটা দেখবো। আমি এসেছি এর আগে, কিন্তু দেখানো হয়নি, তখন আমি ভিডিও করতাম না। আমার খুব ভালো লেগেছে। আর এখানে খাওয়া দাওয়াটা আমি কোনোদিনও খাইনি, মানে লাঞ্চ বাফেট খাইনি, আমরা এমনি খেয়েছি এখানে এসে অনেক কিছু। এদের মানে কোয়ালিটি খুবই ভালো, খাবারগুলো খুবই টেস্টি হয়, তো ভালো লেগেছে। এবার আমরা বেরোচ্ছি, খুবই হাঁপিয়ে গেছি, এবার বাড়ির দিকে রওনা দেব। তো চলো বাড়ি যাওয়া যাক। আমি আমার ভাই বোনেদের সাথে কাটিয়েছি, রনিও তার ভাই বোনেদের সাথে কাটিয়েছে। এটা রনির মামার মেয়ে নাইসি, ও এখন ওকে ভাইফোঁটা দিচ্ছে, তার কিছু ক্লিপ শেয়ার করলাম। এটা ওর দিদি, বড় মাসির মেয়ে, সেও ভাইফোঁটা দেয় ওকে। থ্যাংক ইউ রনি। আর এটা হচ্ছে শ্বেতা, ওর কাছে প্রত্যেকবারও ভাইফোঁটা নিতে যায় বা রাখি পড়তে যায়। এই ছিল রনির ভাইফোঁটা। এখানে কটা মোবাইল আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা মানুষ কটা আছি? 6টা মানুষের 10টা ফোন। বাহ, 10টা কি তোর হাতে? ও আমার হাতে একটা, 11টা। এই ভাইফোঁটার সন্ধ্যাটাতে কিছুটা বাজি ফাটিয়ে মজা করে ভাই বোনেদের সাথে এভাবেই কাটালাম আজকে পুরো দিনটা। এরকম দিন আবার কবে আসবে জানি না, যে সবাই একসাথে থাকতে পারবে। সবাই বড় হচ্ছে, সবারই কাজকর্ম রয়েছে, কেউ এখানে কেউ বাইরে, কেউ অফিসে ছুটি পাবে কি পাবে না কবে জানি না। তো এই যে এই বছরটা কাটালাম আমরা সবাই একসাথে, খুবই ভালো একটা মোমেন্ট,
যেটা আমরা সবাই সারা জীবন মনে রাখবো। আর সবথেকে বড় কথা, এটা চ্যানেলে যেহেতু অ্যাজ আ ভিডিও রয়েছে, তাই আমরা চাইলেও কোনোদিনও ভুলতে পারবো না, আর ভুলতে চাইও না। এভাবেই যেন সব ভাই বোনেদের সম্পর্ক অটুট থাকুক। জ্বালা একটু দে আগুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো চ্যানেলে। আপনারা দেখবেন, জানাবেন আপনার এই ভিডিওটা কেমন লাগলো আজকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। চুপ কর চুপ কর চুপ কর চুপ কর তোরা।